কংগ্রেস ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তিপ্রামথার বর্তমান সুপ্রিমো। হঠাৎ করে তিনি একটি এনজিওর নাম ঘোষণা দিয়েছিলেন, সেটি হলো তিপ্রামথা। তিনি বলেছিলেন সবকিছু জাতির জন্য করবেন, রাজনীতি করবেন না। কিন্তু 2021-এ তিনি জাতি ভুলে রাজনৈতিক দল তৈরি করলেন। শুক্রবার উত্তর ত্রিপুরার বাগুইছড়াতে একটি দলত্যাগ সভায় এ কথাগুলো বললেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। মূলত তিপ্রামথার দল এবং প্রাক্তন প্রয়াত মন্ত্রী এনসি দেববর্মার প্রসঙ্গে এদিন তিনি আক্রমণাত্মক বক্তব্য প্রকাশ করেন। জিতেন্দ্র চৌধুরী বলেন, 2018 সালে আইপিএফটির নেতা এনসি দেববর্মা জনগণকে ধোঁকা দিয়েছিলেন। প্রধানমন্ত্রী এবং তৎকালীন বিজেপি সভাপতিকে মঞ্চে বসিয়ে তিনি জনগণকে বলেছিলেন তাদের সঙ্গে চুক্তি হয়েছে, বিজেপি সরকার যদি তৈরি হয় 6 মাস পর তিপ্রাল্যান্ড হবে। কিন্তু বিজেপি সরকার হয়েছে, এনসি দেববর্মা মন্ত্রী হয়েছিলেন, তবে বিধানসভায় তিনি একটিবারের জন্য তিপ্রাল্যান্ডের কথা বলেননি। রাজ পরিবারের অংশ হিসাবে আমাদের সেই শ্রদ্ধা ভক্তি আছে। রাজ পরিবার রাজা হিসাবেই তো তারা মহান, কিন্তু এই দেশে গণতন্ত্র হওয়ার পর হ্যাঁ এটা তার অধিকার, তারাও একটা দল করেছেন। এই তিপ্রামথার যিনি নেতা, তিনি সেই দলের নেতা, দলের সভাপতি ছিলেন, সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দেখলেন কংগ্রেস দল করে ত্রিপুরাজ্যের মধ্যে আর ক্ষমতায় স্বাদ পাওয়া যাবে না, ক্ষমতার ধারে কাছে যাওয়া যাবে না। হঠাৎ করে একদিন সন্ন্যাস ঘোষণা করলেন, আমি আর রাজনীতি করব না। ত্রিপ্রাসাদের আমাদের জনগোষ্ঠীদের তাদের যদি বিকাশ ঘটাতে হয়, তাদের যদি উন্নতি ঘটাতে হয়, তাইলে এনজিওর নাম কি? তিপ্রামথা। তখন তিপ্রামথা পার্টি না, স্লোগান তুলল, পহিলা জাতি উলভ জাতি। তিপ্রামথা এনজিওর কাজ হবে জাতির জন্য। এখনো উলভ জাতি মানে পরেও, এখনো জাতি, পরেও জাতি, তারপরেও জাতি। রাজনীতি না, রাজনীতি না, রাজনীতি করে হবে না।